আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ আমি চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে। আমার তো নতুন একেবারে, জানি না আপনারা কি কখন বানিয়েছেন। তো এটা হচ্ছে স্টমাক বা পাতরি আর ছোলার ডাল দিয়ে পাতরি দিয়ে নতুন এক রেসিপি। চলুন তাহলে বানানো যাক। তো আমি একটা কড়া বসিয়ে দিলাম, কড়াটা গরম হতে ছেড়ে দিলাম। তো এর মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে ছেড়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজের কুচি আর দিয়ে দেব লঙ্কা কুচি। তো পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে নেব। আমি একটু অল্প তেল দিচ্ছি, কেন পাত্রিতে প্রচণ্ড পরিমাণে বা স্টমাকে প্রচণ্ড পরিমাণে চর্বি আছে, তো তাই বেশি তেল লাগবে না। এটা আমি গোল্ডেন ব্রাউন করে নেব। আমি পাত্রি বা স্টমাকটা দিয়ে দিলাম, এটাকে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন কি পরিমাণে এটাই চর্বি, তো সেহেতু আর বেশি তেল লাগবে না। এই জন্যই আমি এটাকে ডাল দিয়ে বানাবো। অতিরিক্ত চর্বি, তো এটা শুধু ভাজলে ভালো লাগবে না। তো এটার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু বেশি আর ঝাল দেবো না। দিয়ে দেবো অল্প সামান্য মিট মশলা, দিয়ে দেবো অল্প সামান্য জিরে আর ধনে ড্রাই রোস্ট করা পাউডার, দিয়ে দেবো কয়েকটা তেজপাতা, আর দিয়ে দেবো আমি টমেটো কুচি। এগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এটা কিছু সময়ের জন্য আমি এটাকে ঢেকে দেব, ঢেকে এটা একটু ভাপিয়ে নেব। তারপরে এটাকে আবার আমি কষিয়ে নেব। তো কিছু সময়ের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ভেপে নেওয়ার জন্য। তো এটা আমি ঢেকে দিলাম, এটা কিছু সময় ধরে ভাপিয়ে গেলে আমি এটাকে আবার কষিয়ে নেব। তো এবার আমি ঢাকাটা খুলবো, ঢাকাটা খুলে এটাকে কষিয়ে নেব। তো আমার পুরো মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে, হ্যাঁ, তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি ডাল দিয়ে এটাকে কষিয়ে নেব। তো এটার মধ্যে এই ছোলার ডালটা আমি দিয়ে দিলাম। এটাকে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। এটা 250 গ্রাম ছোলার ডাল। আপনারা যে যেমন পরিমাণে করবেন সেরকম করবেন। তো এটাকে ভালো করে কষিয়ে নেব কিছু সময় ধরে। তো এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল, দিয়ে এটাকে সেদ্ধ হতে আমি ছেড়ে দেব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো এটাকে এবার আমি ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো আমি ঢাকাটা খুলবো। আমি একেবারে ভুলে গেছিলাম আদা রসুনের পেস্টটা দিতে, তো সেহেতু এখনো রান্নাটা অনেকটাই বাকি। তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি আদা রসুনের পেস্ট। তো এটাকে দিয়ে আমি একবার নাড়িয়ে নেব, নাড়িয়ে এটাকে আমি সেদ্ধ হতে ছেড়ে দেব। তো আমি এবার ঢাকাটা খুলবো। তো আমার যেহেতু ডাল দিয়েছি তা অল্প সামান্য আর একটু লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব গরম মশলা। তো আমার রান্নাটা পুরোপুরি রেডি, একেবারে মানে পারফেক্ট হয়ে গেছে। এবার এর মধ্যে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। তো আমার রান্নাটা রেডি। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেল লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।